সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক আদেশ দিয়েছেন হকদারের হক বুঝায় দাও। কিন্তু আমরা আজকে হকদারের সঠিক হক বুঝায় দিতে পারি? জোরে বলেন পারি? হক সেই হক আমরা বুঝায় দিতে পারি না, আত্মীয়র হক আমরা বুঝিয়ে দিতে পারি না, মা বাবার সঠিক হক আমরা সঠিকভাবে মা বাবাকে বুঝিয়ে দিতে পারি না। আজকে স্ত্রীর হক স্ত্রীকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি না। এমনকি বোনের হকগুলো আমরা মেরে মেরে খাই, ভাইয়ের হকগুলো নষ্ট করি, আত্মীয় স্বজনের হকগুলো নষ্ট করি। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ হকদারের নিকট তোমরা পৌঁছায়া দিবে। আমাদের কাছে সবচেয়ে বড় আমানত আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন আল কোরআন। এই কোরআনের হকগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। এই কোরআনের হকগুলো আমাদের সঠিকভাবে আল্লাহ পাকের বিধানগুলো পালন করতে হবে, কারণ এই কোরআন আমাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমা জাহুলা। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীতে সবচেয়ে বড় আমানত তোমাদেরকে আমি দিয়েছি এই কোরআন। এই কোরআন তোমাদের কাছে আমানত, কিন্তু আমরা আমানতের সঠিক ব্যবহার করতে পারি? আওয়াজ তুলে বলেন, সঠিক ব্যবহার করতে পারি? আজকে আল্লাহর কোরআনের সব আয়াতগুলো আমরা মানি না, মানতে পারি না। এমনকি আমাদের সুবিধা যেখানে হয় সেটা আমরা মানি, অসুবিধা যেটা হয় সেটা আমরা মানি না। এমনকি আল্লাহ পাকের এই কোরআনের আয়াতগুলোকে আমরা লঙ্ঘন করি, বাতিল বেঈমানদের আইন দিয়া আমরা সমাজ চালাই, রাষ্ট্র চালাই, বিচার করি। হকদারের হক আমরা কোরআনের ফয়সালা মতো আমরা দিতে পারি না। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বিচার দিবেন, এই আমানত তোমাদেরকে আমি দিয়েছিলাম, আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে আমানত দিয়েছিল, এই আমানত তোমরা কোন পথে ব্যয় করেছ? তোমরা আমানত কি সঠিকভাবে তোমরা রক্ষা করতে পেরেছি কিনা? সেই দিন আমরা যারা কোরআনকে লঙ্ঘন করেছি, কোরআনকে যারা আমরা পরিত্যাগ করেছি, সেই দিন আমাদেরকে বিচারের আওতায় নেওয়া হবে। আল্লাহর কোরআনের হক ঠিক মতো আদায় না করার কারণে আল্লাহ পাক সেই দিন কোরআনের মামলাতে আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। তাহলে আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, কোরআনের হক জোরে বলেন আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের হক শুধু মসজিদে থাকবে এটা নয়, কোরআনের হক শুধুমাত্র খানকায় থাকবে এটা নয়, কোরআনের হক শুধুমাত্র আমার ভাইয়ের মক্তবে থাকবে এটা নয়। কোরআনের হক হলো সংসদে কোরআন যাবে, সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে কোরআনের আইন দিয়া আল্লাহর দুনিয়ায় মানুষগুলো পরিচালিত করবে, কোরআন দিয়া বিচার করবে। কিন্তু আজকে কোরআন দিয়া বিচার নাই। আজকে দেখবেন দাদা বাবুর আদর্শে বিচার হয়, আজকে ইংরেজদের আইনে বিচার হয়, যার কারণে আজকে সঠিক বিচার পাওয়া যায়
আরো জোরে বলেন পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার পরে বলেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, তোমরা ন্যায় বিচার করবে, তোমরা ইনসাফপূর্ণ বিচার করবে। কিন্তু আজকে তাকায় দেখেন ইনসাফপূর্ণ বিচার হয় না। তার একটাই কারণ হলো আজকে সমাজের বুকে আল্লাহর কোরআন নাই, যার কারণে ন্যায় বিচারও, সবাই কথা বলেন ন্যায় বিচারও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা তোমরা ন্যায় বিচার করবে। এই কোরআনকে ন্যায় বিচারের জন্য তোমাদেরকে দিলাম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই কোরআনকে তোমাদের জন্য ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এই কোরআন আমি ন্যায় বিচার সত্য দিয়া পরিপূর্ণ করে দিলাম। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তোমরা কোরআনের একটা আইনও তোমরা পরিবর্তন করতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে যে সমাজের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে, যে গোষ্ঠীর ভিতরে আল্লাহর কোরআন নাই, সেই গোষ্ঠীতে, সেই সমাজে, সেই রাষ্ট্রে কোনোদিন ন্যায় বিচার হতে পারে? জোরে বলেন হতে পারে? এই ন্যায় বিচারের প্রতি এই কোরআনে কারীম কোন সমাজের ভিতরে যদি প্রতিষ্ঠিত হয়, ওই সমাজটা আল্লাহর জান্নাতের সমাজ হবে। কিন্তু আজকে সমাজের ভিতরে দেখবেন কোরআন না থাকার কারণে আজকে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি। আজকে সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আজকে বেঈমান ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে। আল্লাহর কোরআনকে বিদায়ী করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করে আল্লাহর কোরআনকে বিদায় করার জন্য চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, এমনকি কোরআনকে বিদায় করার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য কোরআনের মুফাসসিরদেরকে তারা বন্দী করে হত্যা করেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? শুধু তাই নয়, আল্লামা সাঈদী সাহেবকে তারা হত্যা করেছে। বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাসি মুখে যে আল্লামা সাঈদী সাহেব হাসপাতালে ঢুকলেন, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এমনকি আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করার পর তারা তার ঠিক মতো জানাজা পর্যন্ত করতে দেয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু তাই নয়, এই কোরআনে কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য শীর্ষস্থানীয় নেতৃত্বদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করেছে। কিন্তু আল্লাহ পাক এই চক্রান্তগুলোকে, সব চক্রান্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।